হুসেইন মুহাম্মদ এরশাদের করা জাতীয় পার্টিতে বিভাজন ও বিভক্তি নতুন কিছু নয়। এরশাদের জীবদ্দশায় দলটি ভেঙেছে 5 বার, আর মৃত্যুর পরও হয়েছে আরও কয়েক দফা। সব মিলিয়ে ৩৯ বছরের রাজনৈতিক যাত্রায় ভাঙা গড়ার খেলাই যেন দলটির নেশায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিষয়: গত 16 বছর আওয়ামী লীগের শাসনকে বৈধতা দেওয়ার দায় এবং একতরফা নির্বাচনে তাদের অংশগ্রহণ। এসব নির্বাচনে অংশ নেওয়ার পেছনে প্রতিবেশী দেশের চাপও ছিল বলে স্বীকার করেছেন এরশাদ। পার্টির ভেতরে বিতর্ক তৈরি হয়েছে হুসেইন মুহাম্মদ এরশাদের নাতি সাকিব রহমানকে ঘিরে। 2019 সালে কাউন্সিলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ পাওয়া সত্ত্বেও প্রতিবেশী দেশের আপত্তির কারণে তাকে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারে সাকিব রহমান জানিয়েছেন, 2022 সালে পাকিস্তান হাইকমিশনে এক নৈশভোজে উপস্থিত থাকার একটি ছবি ভারতীয় হাইকমিশনারের হাতে গেলে গৃহীত ব্যবস্থা হিসেবে তাকে পার্টি থেকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। দলের নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি যদিও অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, সাকিবকে সম্মানজনকভাবে রাজনীতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং পরে চেয়ারম্যানও তাকে পার্টিতে যোগ দেওয়ার জন্য ডেকেছেন, কিন্তু তিনি আর যোগ দেননি। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান মন্তব্য করেছেন, অব্যাহত ভাঙন, ফ্যাসিজম প্রতিষ্ঠার সহযোগিতা ও প্রতিবেশী দেশের প্রভাব, এই 3 কারণে জাতীয় পার্টির অবস্থান তলানিতে পৌঁছেছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এই ফল অন্য দলগুলোর জন্য সতর্কতা বার্তাও বহন করে।